আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমরা যাচ্ছি পালের চর। আর এখানে যাওয়ার মূল কারণ হলো আমরা কিছু মাছ কেনার জন্য যাচ্ছি বাসার জন্য। তো সাথে আছে আমাদের বড় ভাই সামাদ ভাই, এরপর আছে বড় ভাই, এরপর আছে দাদা। তো সব কিছু মিলিয়ে আমরা আজকে যাচ্ছি চারজন। সামাদ ভাইয়ের ছোট্ট একটা গাড়ি নিয়ে যাচ্ছি আমরা, তো ওনার পার্সোনাল গাড়িতেই যাচ্ছি আমরা। আর এখন পদ্মা সেতুর টোল দিয়েছি, প্রথম টোল যেটা সেটা দিয়ে যাচ্ছি এখন সামনে পদ্মা সেতুর যে টোল প্লাজা সেটা। আর এখানে আসার পরে যেটা অনুভূতি, আমার বড় ভাই গিয়েছিলেন সিঙ্গাপুরে ঘোরার জন্য। সে বলল যে ভাই সিঙ্গাপুর গিয়েছিলাম প্রায় 18 বছর আগে, তখন যে ভিউটা ছিল সিঙ্গাপুরের, তো সব কিছু মিলিয়ে আজকে ওরকম একটা ভিউ আমি পেয়েছি। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব, এরপর হলো কিছু মাছ কিনবো। তো আজকে ইউটিউবে অনেক হাইপ দেখতেছি যে প্রচুর মাছের দাম কম, মাত্র 100 টাকা লাভে মাছ বিক্রি হয়, ভালো মাছ পাওয়া যায়। সব কিছু মিলিয়ে যেটা সত্যি সেটাই দেখব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছে যে গতানুগতিক সত্যি যেই যেই জিনিসগুলো পাচ্ছে সেগুলোর থেকে বেরিয়ে যাচ্ছে এবং আপনাদের কাছে তাদের ভিডিওর ভিউয়ের জন্য বিভিন্ন রকম কথা বলতেছে। তো আমরা টোল দিয়েছি, আমাদের যেহেতু ছোট প্রাইভেট, তো সেই জন্য আমরা টোল দিয়েছি 750 টাকা। এখন টোল দিয়ে আমরা সেতুর উপরে উঠে যাচ্ছি। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, অনেকেই আছে যে ভিডিওর ভিউয়ের জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা বলে এবং মানুষের যে আসলে বাংলাদেশে আমি বলবো যেই যেখানটাতে আছে সে তার মতো ব্যবসা বাণিজ্য রান করার জন্য চেষ্টা করতেছে। আর এই যে হাটে আমরা যাব, সেই হাটের ব্যবসা রান করার জন্য তারা যে ট্রিক্সটা ব্যবহার করেছে সেটা হলো, তারা প্রথম একটা মাছ বা কিছু মাছ ডাকে উঠাচ্ছে, সেই মাছটাকে তারা বলতেছে যে ব্যাপারীর কাছ থেকে মাত্র 100 টাকা লাভে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিনতে পারবে। তো এই যে একটা কনসেপ্ট ব্যবসার, এটা ভালো, কিন্তু যাই আপনাদেরকে সত্যিটা যেটা দেখব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, বাকিটা আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো এখন ব্রিজের উপরে আছি, আর ব্রিজের উপরে যে ভিউটা সব মিলিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম যে কিছু বৃষ্টি হতে পারে, তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি, মোটামুটি গরম আছে এখন, রোদের তাপমাত্রাটাও ভালো। তো আমরা সকালে বাসার থেকে নাস্তা করে আসিনি, যেহেতু একদম ভোরে রওনা দিয়েছিলাম। এরপর এই ছোট্ট একটা হোটেল পেলাম যেখানে পরোটা খেলাম আমরা। আর কিছু শালিক পাখি আসছে, আপনারা একটু দেখাই আপনাদেরকে। আসলে আপনি যত ভালো রেস্টুরেন্টে খান না কেন বা যত ভালো জায়গায় খান না কেন, যদি কিছু প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে আসলে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ এখন আছি পদ্মার পাড়ে। আর এই ভাইটা যেই নিষিদ্ধ নেট জাল, যেটা একদম নিষিদ্ধ, সেটা দিয়ে সে মাছ ধরতেছে। আর এখানে যেটা দেখলাম যে কিছু চিংড়ি মাছ, অল্প কিছু মাছ পেয়েছে সে এরকম নদীর পাড়ে এরকম নিষিদ্ধ জালগুলোকে দেওয়ার পর এই মাছগুলো সে মোটামুটি চিংড়ি মাছ পেয়েছে অল্প কিছু কিছু। যে পরিমাণ তার এক্সপেকটেশন, তার সাথে কথা বলে দেখলাম যে পরিমাণ সে ভেবেছিল আর কি যে পাবে, সেই পরিমাণ সে পায়নি। তো আলহামদুলিল্লাহ এরপর কিছু নৌকা দেখলাম। আমি আসলে যেহেতু একটু টেকনিক্যাল কাজ করি সেজন্য সবসময় একটু খেয়াল করি। তো এই নৌকাগুলোর একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে নৌকাগুলো হালকা করার জন্য যে ফ্রেমটা আছে সেটা ঠিকই রয়ে গিয়েছে, কিন্তু সাইডে কাঠের পরিবর্তে চলে আসছে গ্যালভানাইজ প্লেন শিট। তো এটা একটা ভালো বিষয়, আমি যেটা খেয়াল করলাম যে বেশি লোড বহন করতে পারবে। এবং এই ছোট ট্রলার বলা যায়, এই প্রত্যেকটাতেই ইঞ্জিন লাগানো আছে, এগুলো দিয়ে তারা এই
পদ্মায় মাছ ধরে। তো দেখে ভালোই লাগলো, আপনাদেরকে ভাবলাম দেখাই, তো সেজন্যই দেখানো। তো ইনশাআল্লাহ আমার একটা নৌকার ভিডিও ইনশাআল্লাহ রিসেন্ট আসবে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এরপর চলে আসলাম হাটে। আর এই হাটটা মূলত ডাক শুরু হয় 12টা 30 মিনিট থেকে। তো এখনও অ্যাসেম্বল যেটা সেটা কিন্তু তারা করতেছে। বিভিন্নভাবে জেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে, তারা সেগুলোকে আলাদা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের যে স্টিলের প্লেটগুলো আছে বা তাদের মাছ রাখার যে ডালাগুলো আছে সেগুলোতে তারা রাখতেছে। এগুলো রিঠা মাছ দেখতে পাচ্ছেন। তো একদম এখানকার যে সত্য কথা যেটা এই এতক্ষণ হাটে ঘুরে দেখলাম। তো আমরা তো আসছি সকালে, এখন বাজতেছে আপনারা দেখেছেন ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি। তো এখানে যে মাছগুলো উঠেছে সেইগুলো কোনোভাবে আপনার কোনো হাওরের না বা চাষের কোনো মাছ নেই এই হাটটাতে। পালের চর দেখতে পাচ্ছেন, যেই মাছগুলো নদীর মাছ সেগুলোই এখানে আছে। বড় বড় পাঙ্গাস মাছ আছে, এরপর আছে হলো ইলিশ মাছ, প্রায় 800-900 গ্রাম ওজন হবে ইলিশ মাছের। আর পাঙ্গাস মাছ দেখলাম যেটা সর্বোচ্চ, আমরা যেদিন আসছি এদিন আমরা দেখলাম 14 কেজি। তো সব মিলিয়ে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও, আমরা কি মাছ কিনি, কীভাবে এখানে ডাক হয়, আর এখানের ব্যবসায়ীদের কি ট্রিক্সটা ব্যবহার করে কাস্টমারদেরকে আকর্ষিত করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো ভালো, মোটামুটি 8-9 কেজি ওজন হবে। রিঠাগুলো প্রায় 1 কেজি বা 900 গ্রামের মতো ওজন। আর আস্তে আস্তে মাছ বাড়তেছে আর কি যত সময় যাচ্ছে। তো আপনারা যারা বাসা বাড়ির জন্য মাছ কিনবেন তারা চেষ্টা করবেন একদম সকাল 5টা বাজে আসার জন্য, আর না হলে 12:30টার পর থেকে আসার জন্য। তো এইখানের পাঙ্গাসগুলো আবার অত বড় না, মোটামুটি 7-8 কেজি হবে। দেখতে পাচ্ছেন একদম নদীর মাছ, যেগুলোকে পিওর নদীর মাছ বলা হয়। তো আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, একদম রিয়েলভাবে বলতেছি, যেগুলো আমি আমার চোখে দেখতেছি সেগুলোই আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন বাজতেছে 12:30, আর এখনই ডাক শুরু হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু বলে রাখি, যেটা আমি দেখব সেটাই কিন্তু আপনাদেরকে বলবো বা বলতেছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা নাস্তা করেছি, এরপরে মাছের জন্য ওয়েট করতেছি ডাক কখন শুরু হয়। এই চিংড়ি মাছের থালিতে প্রায় 1.5 কেজি চিংড়ি মাছ হবে, এখানে তারা চাচ্ছে হলো 1700 টাকা। তো ডাক শুরু, আপনারা একটু মন দিয়ে শুনুন এবং আশপাশের বিষয়গুলো একটু দেখে নিন। 6,000 টাকা, 6,000 টাকা, 6,500 টাকা, 6,700 টাকা, 6,800 টাকা, 6,900 টাকা, 7,000 টাকা, 7,100 টাকা, 7,200 টাকা, 7,300 টাকা, 500 টাকা, 7,600 টাকা, 7,700 টাকা, 800 টাকা, 7,800 টাকা, 900 টাকা, 7,900 টাকা, 7,900 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা, 8,200 টাকা, 8,200 টাকা, 400 টাকা, 8,500 টাকা, 8,600 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 9,000 টাকা, 9,000 টাকা, 9,200 টাকা, 9,200 টাকা, 9,500 টাকা, 9,700 টাকা, 9,700 টাকা, 9,800 টাকা, 9,800 টাকা, 9,800 টাকা, 9,800, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000, 800 টাকা, 11,900 টাকা, 12,000 টাকা, 12,000 টাকা, 12,800 টাকা। তো আপনারা এতক্ষণ দেখলেন এবং ডাক শুনলেন, তো সব কিছু মিলিয়ে আপনারা কি বুঝলেন? তো আমি এখানে দাঁড়িয়ে থেকে বিশ্লেষণ করলাম বা বোঝার চেষ্টা করলাম যেখানে কীভাবে আসলে বেচাকেনাটা হচ্ছে আর কতটুকু ফেয়ার হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটা বুঝলাম, তো আপনাদেরকে সাইড থেকে ভিডিওটা করলাম আবার একটু দেখানোর জন্য। যারা সামনে আছে তারা কিন্তু কোনোভাবে তার সাথে কমিউনিকেশন করতেছে না, কিন্তু সে তার মতো একটা দাম আপ করতেছে। ধরুন সে 1700 বললো, 1800 বললো, 2000 বললো, 3000 বললো, 6000 বললো, সে একা একাই দাম আপ করতেছে। আর প্রত্যেকটা জিনিস সে আগের থেকেই ট্রেনিং নিয়ে রেখেছে যে এই মাছটা এখানে যে ফিক্সড হয়ে যাবে দামটা। তো সব কিছু মিলিয়ে এখানকার যেটা বুঝলাম, যারা ব্যাপারী আছেন তারা 100 টাকা লাভে মাছ আসলে বিক্রি করেন না, তাদের একটা পার্সেন্টেজ তারা এখান থেকে পায়, সেটা 20% হতে পারে পুরো মাছের দাম অনুযায়ী। তো আমরা এই মাছটা নিয়েছি। আর আপনাদের কাছে
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।